মন মতো। ভাই যা করছেন আপনি, কি করছেন, কারবারটা কি করছেন আপনি? সপ্তাহ হাত দিতে দিতে ওহন ইসলামের ভিতরে হাত দিয়া বইয়া রয়েছেন। এতদিন ইসলামও হাত দিছে, ওহন আল্লাহ লই আতাতি শুরু করছে। এইটা কয় শরীফ বিলে কেমনে শরীফে হইয়া যাবে। সিহন জিংলা দিয়ে উদাম কইরা জাগা মতো খিসন গেলে এমন জায়গা ফিটা দিতে হইব কেবারে যেন দেহাইতো না পায়। ও সুইবার দল কয়, ঠিক কিনা কও কথা ঠিক কিনা? ও সুইবার দল বেড়ারে বেড়া ভেড়ি বেনানের লাইন হইছে। আপনি তার লেগা এই লুঙ্গি কিনতে গেছেন বাজারও, আইয়া দেন 3 পিস। আসলে কারবার কি তার গেল ওটা? তার লেগে লুঙ্গি কিনতে গেছে, আইয়া বেলে দেহে তাই সহালে দেখছে তে মাদান্যালা ইয়া তাই। এটাকে আপনারা মানেন? কতক্ষণ মানেন? সবাই সজাগ থাকতে হবে। ইসলাম নিয়ে তামাশা শুরু হয়েছে। বিখ্যাত সুর যারা, তারা হিনকাইটা ফইলা মাথা দেয় না। বিখ্যাত সুর এটি করে কি তা হিনকাইটা বাতার বাঁশের মাথা ফাইলা দিয়া লারে যখন দেখছে যে ফিটা ফাটা দেয় না, এরপরে মাথার দেয়। আর যদি দেয় ফিটা কি চালাইছে, এতে বুঝ জ্বালাইছে ভালি খোঁজাক মাথা দিয়ে খুব দিয়ে হালাই দিব রে, তো দৌড় দিয়া লাই। আমরা দেশের যেটি বাটফার, এটি বিখ্যাত বাটফার, ঠিক কিনা কও? আমাদের দেশে যেটি নাস্তিক মুরতাদ ইসলামের দুশ্মন, এটি বিখ্যাত দুশ্মন। এটি মাইদে মাইদে বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া লাড়া দিয়া চায়। গৃহস্থ হজাগ আসেনি, তোমরা শুই না যাও, শাহবাবাদের মানুষ সজাগ আছে, ঠিক কিনা? মাথা দিতে সাবধানে দিও, কেল্লা থাকতো না, কেল্লা থাকতো না। মনটা যা ধরে তা কইবা, মুহে দিয়া যাইয়ে তা কইবা। হ্যাঁ ভেড়া গরু খাওয়ন এটা কি হারাম না হালাল রে? গরু খাওয়ন যে হালাল, এটাও তো কিছু জায়গা বাচ্চা খাওয়ন লাগে। তুই কি গরু খাওয়ান হালাল দিকে লাঞ্জা লুম্বে রেখে নিবি তুই? অসভ্য। এই ব্যাপারে সজাগ থাকবেন। এই সজাগ রাখার জন্য যুগে যুগে নবী আইছে, নবী দেন নাই। নবীর যারা ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। এই ওয়ারিস এখন গেছে গা কাটতুইয়া, ওয়ারিস এখন কাটতুই গেছে গা। নবী যদি এখন থাকতো, নবী দা যদি উমরেও থাকতো, আচ্ছা উমর বাদ আলীও যদি থাকতো, অথবা অন্য সাহাবারাও যদি থাকতো, এদিকে ফুটবল খেলার মাঠ হয় না, সেটা বাসার লোকে লটকাইয়া কি বিড়ালে ফিট লইনি, ঠিক কিনা কও? আমরা আলে বলা আমার এই জায়গা থাকতাম পারছি না। আমরা যদি শক্ত কথা কইতাম লই, তখন দেখবেন ফিসে দিয়ে আরেক বেড়া ও এইটা কইটা নিয়ে এবার ফিরালি করবো। এবার এই শক্ত শক্ত কথা কইয়া কত ফিসাব দেখলাম, আর দিশারা হাত হাত যে বাড়াই দেয় মনে বালিশ ধরে খেয়ে দিছে, এবার হইলো বালা ফিসাব, ঠিক কিনা কও? আলু আলু গুস্ত তো লাগে, উটকি তো লাগে, ঠিক কিনা কও? এই ফিরালি কইরা উচিত কথা বাদ দিয়া ওই হগিন্নি বেডির টেহা খাওন, রিক্সাওয়ালার টেহা খাওন, এই ফিরালির দরকার নাই, ঠিক কিনা কও? ফিরালি কোনো আমার চাকরি না। যার ভাল লাগে আইব, না ভাল লাগলে নাই। নম নম কইরা ইসলামের দুশ্মনের লগে হাত মিলাইয়া যারা ইসলামের বিরোধিতা করবো তারারে লইয়া সেইয়া ফিরসাবি করণের চাইতে মইরা যাওয়া অনেক ভালো, ঠিক কিনা কও? যারা ইমান থাকলে না মুসলমান, মুসলমান হইলে না ফিরসাব, তুই তো মানুষ হইছ তো তুই হলো। এই ফিরালির দরকার নাই। যেই ফিরসাব আইয়া দেখবেন হক কথা কয় না, যেই ফিরসাব আইয়া দেখবেন সুদের বিরুদ্ধে কথা কয় না, যেই ফিরসাব আইয়া দেখবেন ঘুষের বিরুদ্ধে কথা কয় না, যেই ফিরসাব আইয়া দেখবেন ভণ্ড বেসনার বিরুদ্ধে কথা কয় না, যেই ফিরসাব দেখবেন বেড়াবেড়ি নাচনের বিরুদ্ধে কথা কয় না, বুঝবেন যে উনি ফির তো দূরের কথা, আগে মানুষ হইয়া লোক, এরপরে মুসলমান হইব, এরপরে ফিরসাব হইব, ঠিক কিনা? তোমরা সোনামণিরা বসো না, বসো, বসে যাও। ওই দিকটা জায়গা আছে, আপনার একটু আগান। যাদের সামনে ফাঁকা জায়গা আছে আসান, ওই দিক দিয়েও জায়গা আছে, ছেলেরা বসো। এই তোমরা এগুলো কি বসো করলে আডে তো আমি আডো করতাম, তুমি বইয়া লইলে রে ভালো আছি। বস, বাসটারে ঠেললা কই নিছে তাড়াতাড়ি করো। সামনে দিয়ে যারা আসেন লাল গেঞ্জি বস, একজন লোক দাঁড়াই থাকবেন না। এদিক দিয়ে যারা আসছেন একটু আইসা বসেন, বসেন। এটা খারাপ দেখা যায় না, এটা কি ওষুধ বেশি নি কেউ? তারা গোল হইয়া বইয়া দিছে, দাঁড়াই দিছে।
আসেন, কথা আছে, সামান্য সময় বইতে নে পারবেন কয় মিনিট? বইতে বইতে কইব যে আজান দিব উঠতে লাগান লাগবে, যাইও না কেউ, আসো। মার্শাল্লাহ, এই তো সুন্দর হয়ে গেছে। আসেন, বসেন। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। যাদের সামনে ফাঁকা জায়গা আছে তাদের কিন্তু রাগ গাইয়া বইতেন কইতাম আর কি কারবার দাও কথা শুনুস না ফোলা ভাই। এই যে মাঝে দি সত্যি পুরো একা ওর জায়গা হালাই রেখে ঢেকুলটা সই আছে গেতে আছে। আগো এই যে এখানে অনেক ফাঁকা জায়গা, আসেন। মার্শাল মার্শাল, আসেন। ঠিক আছে, ওকে, ফাইন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি একটু জোরে কইয়েন, কন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, বাদ আসর বাদ জুহর এইভাবে এই খোলা ময়দানের ভিতরে সবাই আপনারা চলে আসা, এটা একটা বিরাট ব্যাপার, এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। আমি খুব খুশি হয়েছি, আমি সাংঘাতিক খুশি হয়েছি যে আপনারা সবাই দুপুরবেলা চলে আসছেন। আপনাদের সব কয় যে মাহফিল বিলে লুক হয় না, যে তারা কয় তারা ইয়া কুদুর সুহিদিয়া চাইয়া গেলে তো সারে, তো এদের দেখলো হয় না, না হয়, ঠিক নি রে? মারহাবা বলেন। ঠিকটা আরেকটু জোরে করে দিতেন, দহনো বইয়া শুনল, ঠিক নি? যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন আইসা পড়েন, এমনি ওখান আইয়া লাভ নাই, জায়গা পাইতেন না, এমনি খেয়ে থাকতেন পারবেন আর কি, আইয়েন। আমিন কর। শফিক সাহেবরা না বললাম মঞ্চে আসার জন্য, কথা শুনেন না? না, তাড়াতাড়ি আসেন, পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি জানেন যে আমি মানুষটা ছোট, কিন্তু ব্যস্ততা একটু বেশি। আমি এত বড় মানুষ না, ছোট মানুষ, অনেক ব্যস্ততা আছে। সকাল 10টায় নাগাইশ বঙ্গবন্ধু কলেজে রক্তদান কর্মসূচি ছিল, ওখানে ওটা উদ্বোধন করে চান্দলা কলেজ মাঠে মিলাদ ছিল, ওইটা শেষ করে কোনো মতে আইয়ার জোহরের নামাজ পড়ছি, আবার এখানে শেষ করে আজকে রাত্রে মাহফিল হইল আমার দাউদকান্দি মাইথার দিয়া। তো একটু প্যারেশা নিয়ে তারপরও ছেলেরা আমার যেটি কলজার টুকরা, নিজেদের আমি খুব আদর করি, এই ফলাফলে মাদ্রাসাত করছে। এখন অন্য হুজুরাই ওয়াজ করে গেলে এটা আমার লেগে সরম হয়, আমি থাকতে, ঠিক নিও, এর লেগে কষ্ট হইলেও আমি আইছি। এটা ওয়াজ বড় কথা না, আওয়ান সবাই মিললে মাদ্রাসাটার আগ্রহী ন, তো মাদ্রাসাটা দরকারটা কি তাই আগে আমরা শুনাম, এই মাদ্রাসার প্রতি কী করণীয় এটা আমরা জানাম, জানার পরে কালকার থেকে কী তা করণ লাগবো এটা আমি কইয়া দেব, এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ সুবহানাল্লাহ কয় না দেব। আচ্ছা, 1 নম্বরে মাদ্রাসাটার কি দরকার? এত মাদ্রাসা থাকতে কামরুল হুজুরে এবার কলেজে মসজিদের ইমাম দেখতে এখন একটা আবার মাদ্রাসা দিয়ে বইয়া থাকবো, এটা কারণটা কি? তা এবার এক কথায় করে, এটা কি দরকার ছিল নাকি ছিল না? আচ্ছা, কে রে এটা ঠেলার লগে কইছেন আর কি, কে রে এটা বুঝাইয়া কইতে আসছি। মাদ্রাসাটা যখন আল্লাহ এরকম করা, যখন আল্লাহ মানুষ বানাইছে, এখন মানুষের আহল কম, এর বুঝ কম ব্যাহতার। আমরা সামনে চাইলে পিছিয়ে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না। আজ শনিবার দুপুরবেলা, এখন যদি আমি আপনারা জিগাই, ও গত শনিবারে কারাই কি দিয়া ভাত খাইছেন, একজনেও কইতেন পারতাম না, আমিও পারতাম না, ঠিক নিও, আমরা মনও থাকে না। এমনি যে চা স্টল ভাই হট করে হুদ্দা ভা হুদ্দা কিছু বুঝে না দেয়, চা স্টলটা গরম করে রাখে আর কি। আহারে তোমরা এরকম করলে চলো তো, একবারে কথা বন্ধ, আমিন বলো তো। চা স্টলে বয়ে বেঁচে যে মজা মারে, আলাপ করে দেখবা মনে হয় যেন যেই একটা বুঝে ফাও বুঝে না, তারে জিগাইছেন গত শনিবারে দুপুরবেলা কি দিয়া ভাত খাইছ, তো এইটা তো কইতে পারে না, তো তুই ফাঁকনা কথা কুসকিতে না বই বইয়া আসেনি এই খাচ্ছ। আর আল্লাহ চিন্তা করলো, আরে আরে এটা তুই এরকম শুরু শুনে মানে কি চাইছি তোর, হ্যাঁ চুপ করে বসে থাকো আমার দিকে তাকাইয়া, টাইমে ফায়াম আধা ঘন্টা এর ভিতরে তোরা লাড়া দিতে সোট খালি, আমিন বলো জুড়ে। তো আল্লাহ যখন মানুষ বানাইছে, আল্লাহ কি মানুষ বানাইছে জাহান্নামও দিত না জান্নাতও দিত? সবাই কথা কয় না, কই দিত? জান্নাত কই দিব? এখন আমরা জান্নাত যাইম কেমনি, আহুল ফতার নাই তো, আমরা বুঝি না তো কি কাম করলে জান্নাত যাওন যাব। এর লাগিয়া আল্লাহ আবার বুদ্ধি কইরা এই মানুষদের মাঝ থেকে কিছু লোকরে আলগা কইরা নবী বানাইছে। সুবহানাল্লাহ কেন?
তার কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ কেন? তো এরকম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ফাটান শুরু করছে, এর ভিতরে ফাটাইতে সর্বশেষ নবী আমরা নবীরে ফাটাইছে। সুবহানাল্লাহ কেন? আমরা নবী আবার ১,৫০০ বছর আগে ৬৩ বছর বয়সে তিনিও আবার আমাদেরকে ছাইড়া দুনিয়া থেকে বিদায় হইয়া কবরে গিয়া ঘুমাই দিছে। সুবহানাল্লাহ কেন? এখন নবী আর আইবনি, বুঝছেন না? কেন আর আইবনি? নবী যেটা নিজে কইয়া গেছে, নবী আর আইতো না। কে রে? আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। সুবহানাল্লাহ কেন? আমার পরে নবী আর আইতো না। সুতরাং আমার পরে যেহেতু নবী আইতো না, এবার আপনারা জিগাই, নবী আর আইতো না বুঝলাম, মানুষ আর আইবনি না? কথা বলে মানুষ আর আইবনি? কিয়ামত পর্যন্ত মানুষ আইব। আমরা আইছি, আমরার ফুতাই তৈব, ফুতাইতের ঘর নানাত করব, নানাত করে ওঠে ফতি লতি সতি কিতা কিতা বিলে, ওইটা থাকুক না, অসুবিধা কি কেন? হ্যাঁ, তো এরকম হইব, মানুষ আইব, নবী আর। এটা প্রমাণ আসেনি? নবীজির এন্তেকালে ৮১ দিন আগে নবীজি বইয়া রয়েছে জাবালে রহমত পাহাড়ের কেনারে। জাবালে রহমত পাহাড়টা হইল আরাফার ময়দানে। এই আরাফার ময়দানে নবী বইয়া রয়েছে। এমন সময় আল্লাহ তাবারক, একটা লম্বা ঘটনা, সবটা কোন যেত না, এই আল্লাহ ডাক দিয়া কয়, নবী আপনার কাছে একটা আয়াত নাজিল করতাম, কত করেন না। তখন আয়াত নাজিল হইছে। কোন আয়াতটা নাজিল হইছে এটা আমরা ঢুন্ডালাম। কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা সায়াম, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করাম। সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় নবীজির ইন্তেকালের ৮১ দিন আগে আয়াতটা নাজিল হইছে। কয়দিন আগে? কথা কয়েন সবাই, কয়দিন আগে? ৮১ দিন আগে আয়াতটা নাজিল হইছে। আল্লাহ কয়, এই শোনো, আল-ইয়াওমা, আজকের এই দিনে। কয় কোন দিনে? দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ। আরাফার দিন আবার শুক্রবার। কয় যে শোনো, আল-ইয়াওমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ কেন? ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের যেই পরিমাণে নেয়ামত দরকার আমি এটা তোমাদের জন্য যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ কেন? তাহলে আমাদের রবকে, দিন কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল, সিহন কথা। এই যে কথাটা কইছিল, ফইলা কিতা কইছে? কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ। আচ্ছা, পরিপূর্ণ কারে কয় এটা আমরা সকলে বুঝেননি। এই যে বোতলটা, হ্যাঁ, পানির বোতল, এটা কি পরিপূর্ণ না কম আছে? পরিপূর্ণ। কেমন কুদ্দুর দিয়ে কম আছে? দিন জাকিরের কাছে এটা কম লাগে না, এটা কম। এটা কম নিও, সান্না ভিতরে চান দিলে সব কম নিও। এটা কম আছে, ফুরাফুরি নাই। তো এটা কি পরিপূর্ণ হয়েছে? পরিপূর্ণ হইলে এরকম সমান সমান। এখানতে একটা ফোড়া নিলে কন্যা যাইব গা, একটা কুশ দিলে বাইয়া চাইয়া পড়বো, এটারে কয় পরিপূর্ণ। সুবহানাল্লাহ কয় না? তাহলে এটা কি পরিপূর্ণ না কম আছে? তা আল্লাহ কয় দিন কি কম না পরিপূর্ণ? দিন কি বেশি না পরিপূর্ণ? পরিপূর্ণ মানে হইলো কমও না বেশিও না, দেওয়ানো যাইতো না নেওয়ানো যায়। সুবহানাল্লাহ কয় না রে? এটারে কয় ইসলাম। আমি
আইয়া সেটা যার গরো খাইতাম বললাম, কার ঘর না থাকে? আমানত খান। হাজি আমানত খানের ঘরে গেছি পরে আমি গ্যাসের আমানত ভাই তাড়াতাড়ি ইয়া করেন, খাবার দাবার রেডি করেন, খাবারের আগে আমার তাড়াতাড়ি এক গ্লাস পানি দেন। মনে করেন কইছি আর কি, কইছি পরে আমানত ভাই দৌড় দিয়া ঘরে গেছে পানি আনতো। এবার ওর ওয়াইফ, কি ওয়াইফ, এবার ওর ওয়াইফে জিগাইতে আছে পানি নেন কার লাগিয়া? পানি লাগবো বলে এবার পানি নিতে আসি। পানি চাইছে দিকে আপনি পানি দিবেন, আপনি কিতা কইতাম আপনার কথা, ঘটনার ট্যাং আছে ট্যাং দেন। তো আর পানির লোকের ট্যাং দিছে, চিনি দেন, দিছে চিনি, দিছে লারা। ওহন সাহেব বাবাতে ডারে কি তো কয়, আমরা এগুলো তো সর্বতে আমরা তো একা লাগ সাহেব মার হাবা কর না কেন? আমি আমানত ভাইয়ের কাছে কি এই পানি চাইতাম না শরবত চাইতাম? এবার আইনা দিছে কিতা, কিন্তু আমরাও কারবারটা এড়িয়ে করছি। আল্লাহ এক বোতল মনে করেন পরিপূর্ণ একটা সাদা পানির মতো ইসলাম দিছে। আমরা তারা করছে কি তাই ইসলাম ডারে সাদা পানির মতো ইসলাম ডারে কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুহমার দানা দিছে, ইসুপগুলোর ভুসি দিছে, চিনি দিছে। আর লারা দেওয়ার লেগে তো আমরা তারা বেড়া এখানে সকলে মিল্লা দিছে লারা। ওখানে এটা কি পানি রয়েছে না শরবত হইছে? শরবত হইছে। আমার ইসলামটা একটা সুন্দর ইসলাম আসিল রে, আমার ইসলামটা একটা সুন্দর ইসলাম আসিল। এটারে যার যার মন মতো কেউ গান লাগাইছে, কেউ নাচ লাগাইছে, কেউ বেড়া বেড়ির নাচনি লাগাইছে, আমজা দিয়া গাঞ্জা খাইয়া উরুসের নাম দিয়ে ভণ্ডামি শুরু হয়েছে। সবাই পড়ো আমিন। আমি চাইবানি আমানত ভাইয়া আমার আইনাদের শরবত। আল্লাহ কয় তোর হাতে দিছি সুন্দর স্বচ্ছ একটা গ্লাস, এক বোতল পানির মতো একটা ইসলাম। আমরা তারা মন মতো নবীজি জীবনে কেউ একটা থাবড়া দিছে না, নিজের জীবনে কেউ লোকে রাগ হইছে না। কিন্তু মাইদে মাইদে খুব রাগ হইতো, সাহাবারা কইতো যেই নবী জীবনে রাগ হইছে না, সেতে গেলে দেখছে যে নবী টেহা পয়সা লইয়া রাগ হয় না, নবী টেহা মাইরা খাইলে কেউ রাগ হয় না, নবীরে কেউ মারলে রাগ হয় না, নবীরে কেউ টিটকারি মারলে রাগ হয় না। কিন্তু ইসলাম লইয়া যখন কেউ কিছু কয় নবীর কলজাত গিয়া লাগে, ঠিক কিনা কও? আমরা সেই মুসলমান হওয়া লাগবে, ঠিক কিনা কও? নবী আর আইবনিও, আরে কথা নবী আর আইবনিও, মানুষ আইবনি। তো নবীরা তো মানুষের রাস্তা দেখাইয়া দেখে জান্নাতও নিছে, তো নবী নাইলে আমরা জান্নাতও যখন কেমনে? নবীজি ডাক দিয়া কইয়া গেছে এতেকালের আগে রে আমি আর আইতাম না রে, আমার পরে আর নবীও হইতো না, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি না থাকতাম না, আমি বাপ থাকতাম না দেখে কি তো সে ফুতাই থাকতো না। আমার ওলামায়ে কেরাম হইলো আমার ওয়ারিস, এইখানে তারা রেখা রেখা রাখবো, তোরারে সাইয়া সাইয়া রাখবো, তোরা আলগা মালগা চলিস না। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোরা একলগে মিলজিল করে চলিস। ফিফরাত তো তোরা শিক্ষা নিস, বন্যাইলে যেমনি দেখবি ফিফরাটি ফটলা বান্ধা বাইয়া থাকে, এই বোয়াল মাছও মুহনি তো সাহস করে না, এই ডেউয়ে 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 এদিকে কান্দাত লাগিয়া যাইয়া, এরপরে আল্লাহ করলে সবজি বাচ্চা যাইয়া। আর ফিফরা যদি বন্যার ভিতরে আলগা আলগা থাকে কাদারি মাছে বাড়িয়া ঠরঘাড়ি খাইয়া ঠকরাইয়া খাইয়া লাই নিও ঠকরাইয়া খাইনি রে। এর লেগা ফিফরা শিহাই দিছে আল্লাহ, তোমরা আমরা ফটলা বান্ধা থাকো, আমরাও আল্লাহ শিহাই দিতেছে নবী আর থাকতো না রে, তোরা ফটলা বান্ধা থাকিস। ফটলা বান্ধা থাকলে একদিন না একদিন একটা লাইন মতো জান্নাতও যাইতে পারবি। আর ওলামায়ে কেরাম রে মান্না চলিস। আর ওলামায়ে কেরাম চিন্তা করছে নবী তো আর হইতো না, ইসলামটারে কেমনে রাহন, তখন চিন্তা করছে আবার আলেম বানান দরকার। এই আলেমের পরে আলেম, আলেমের পরে আলেম, আলেমের পরে আলেম, এইটার লেগে মাদ্রাসা দরকার, এটার লেগে হাফেজে কোরআন দরকার। আর না হইলে একদিন হাফেজও থাকতো না, কোরআনও থাকতো না। এই চিন্তা কইরা আমার আদরের কামরুলে আমার লগে পরামর্শ করছে কি করতাম। আমি কই দিন রাখতে হলে মাদ্রাসা লাগবে, এটা যে যা কো টিটকারি মারো মস্কারা করো কান চালাই যেতে থাকো, কোনো টেনশন নাই, ইনশাল্লাহ চলবে, ঠিক কিনা? তখন আবার কোন মাদ্রাসার দরকার আছে নাকি নাই? হাফেজ বানাই লইলে মাদ্রাসা লাগবো নিও, আলেম ওলামা বানাইতে হইলে মাদ্রাসা লাগবো নি। এখন মাদ্রাসা না হইলে আলেমে বগিতে, মাদ্রাসা না হইলে হাফেজে বগিতে। আমার আদরের কামরুলে এই এলাকার ফলাফাইন আলেম ওলামারে লইয়া এই মাদ্রাসাটা চালু করছে। এখন আমি যে কইছিলাম মাদ্রাসাটার কি দরকার, এবার দরকারটা বুঝছেন নি আপনারা? আচ্ছা,
আপনি যদি আবার কোন হুজুর এই যে মাদ্রাসাত না পড়াইয়া আমি যদি স্কুলও পড়াই তো পড়াইবেন, আপনি কি না করছিনি? অন্তত 5টা বছর আপনি মাদ্রাসাটা পড়াইবেন। কি তৈব 5 বছর পড়াইলে আপনি 5 বছর যখন তারে পড়াইবেন সুইটটা ফলাটা করে এই যে দাঁড়াও, তুমি দাঁড়াও, বাবা দাঁড়াও, মানুষে বইলেও দেখতে সহজ, ঠিক নিও ডিলার সাহেব একটা বালা জাতের বেড়ায় তুমি করতে তারে থেকে ফুটে দেখবেন বেড়া মনে করছো। এই যে ইয়াতে যদি বালা বেড়ায় যদি বয় তার তো অসহায় নিও। কিন্তু এই ফলাটাই যেন দোয়ায় কোন উত্তরা কইছে, আমি যদি এখন মুরব্বী সবার দোয়ায় কোন দোয়া শুরু করি জিগাইছি ডটান গিতে বুঝিয়ে পারতেন না যে এটাকে আমি যা কম বুঝিনি। দয়া কোনো জিগানোর লগে লগে অনেক ওষুধ দেখিত না, লুঙ্গি ডিলুয়ে দেখিত না, এটা আমি বুঝি। কিন্তু এই ফলাটা কি সুন্দর করে লক্ষ্মী শোনা কলজার টুকরা না মার হাবা কয় না তো যেমনি দোয়া কোনটা পড়ছে আবার কলজাটা বেড়ে ঠান্ডা হয়ে গেছে। আমি মনে করি এই মাদ্রাসার যদি আর কিচ্ছু না হয়, এই তেজে দোয়া কোনো যেমনি পড়তে পারছে মাদ্রাসার কাম শেষ হয়েছে, সার্থক। মার হাবা কয় মাত্র শুরু হয় না, মাত্র শুরু। তো পয়লার বছর তো কারবার গড়াইলেছে তে দয়া বছর দয়া কোনো পয়লার বছরে তো কারবার গড়াইলেছে। একদিন তার মতো ফলাটায় 30 পারা কোরআন শরীফ সিনাটার ভিতরে জায়গা করব। এই কলেজ মাঠে খেলুইয়া খেলুইয়া 30 পারা কোরআন শরীফ সুবহানাল্লাহ পায় না তে ওইয়া যাবো হাফেজ। আর তার আব্বাই কি তৈব জানেনি? তার আব্বাই যদি রিক্সাও চালায়, আমি জানি না তার আব্বা কি করে, তার আব্বা যদি রিক্সা চালায়, তার আব্বা যদি কন্ট্রাক্টর কি কয় অটো চালায়, তার আব্বা যদি গৃহস্থিও করে, কেয়ামতের ময়দানও আমি নাগেশের ফিসা এই এতিমের মতো ঘুরতে থাম। আর তার আব্বা বেড়াগিরি দেখাইয়া মাথার ভিতরে নুরের টুফি মাথার দিয়া ফাত ফাত করে আড়ে এই ফেল চায় হে ফেল চায়, এর বেড়াগিরি আর কি একটা সব আনার লাগে না তো। আমি যে গেলাম কি তো কারাই না আপনি নুরের টুফি মাথার দিয়া সাহেবাবাদ বাড়ি নি কয় হ তা আপনি এরকম করেন গেলে হুজুর খবর পাইছেন না তো? আমি কই না, আমার ফুতে না হাফেজ হয়েছে, এর লাগে আমার আল্লাহ আমার একটা নুরের টুপি উপহার দিছে। হাদিস শরীফে এসেছে নুরের টুপিটা চমকাইতে থাকবে, এমন ভাবে চমকাবে পুরা মানুষগুলো ওই নুরের টুপির দিকে তাকায়া থাকবে, মনে করবে মানুষটা কত ভাগ্যবান। ওই পাইলে তবে হাফেজে কোরআনের বাপ হিসাবে আল্লাহর পক্ষ থেকে তার উপহার। আমি কইলাম কিতা করেন 5টা বছর মাদ্রাসাত পড়াইয়া তারে কাম লাগলে স্কুলও পড়ান, না হইলে ইঞ্জিনিয়ার বানান, না হইলে ডাক্তার বানান, না হইলে কন্ট্রাক্টর বানান, না হইলে দোকানদার বানান, না হইলে কাস্টমার বানান, না হইলে আমলা বানান, না হইলে কামলা বানান, যেটা মধ্যে এটা বানান। সব মুসলমানরা আমরা যারা বাপ হইছি 5 বছর পইলা মাদ্রাসাত পড়াম, এরপরে কাম লাগলে যেখানের মধ্যে আচ্ছা কে রে 5 বছর প্রথম কে রে পড়াইতাম এই কারণে পড়াম। 5 বছর বক্তব্য ফইরা নুরানি মাদ্রাসাত ফইরা 40টা হাদিস মুখস্থ করে লাইব, সুবহানাল্লাহ না দি তার দোয়ায় কোনো প্রেরণ করাতে মুখস্থ করে লাইব, আত্মাহিতরে মুখস্থ করে লাইব, 30 পারাটা মুখস্থ করে লাইব। এরপরে গিয়াতে করবো এটা অজুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, অজু ভঙ্গের কারণ, এরপরে নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, জানাজা কেমনে পড়ান লাগবো, এই সুইটটা ফলাফাইন দিলে 5 বছরে সুবহানাল্লাহ কয়টা তো কয় বছর লাগবো? কয় বছর? 5 বছরে তার ছোটখাটো একজন হুজুর বানাই লইব। তখন 40টা হাদিস পারে, তখন সূরা কেরা শুদ্ধ করে পারে, তখন দোয়ায়ে কুনুত পারে, তখন আত্মায়াতু পারে, তে মাশাআল্লাহ 30 পারার মুখস্থ হয়ে গেছে গা, তে মাশাআল্লাহ আগাই লইছে। ওহন তার নিয়ে স্কুলও দিছেন, কই দিছেন? স্কুলও পড়া সেরা তে গেছে কলেজও পড়া সেরা তে গেছে ইউনিভার্সিটিত পড়া সেরা তখন ইঞ্জিনিয়ার হয়েছে পরে তে যেই দিন চাকরি হয়েছে এই দিনে তারে কারায় জানিয়ে না সেরা দেহা হাতে কি হাতে ফাইল যাকে দুটো লাড়া দিতে স্যার কি একটা স্যার যে কাজ করবেন যে পুরস্কার কত আমি না চাকরি পাই তো মাদ্রাসা ফিরে গেছে 5 বছর তে তো বুঝ জ্বালাইছে তো আমি না বেতন পাই তো আমার তোমরা টেহা দেও গীতা কয় স্যার এই এর আগের সাটাটাও তো দিছি নিচেও দেই উপরেও দেই দিয়ে তো আমরা কাম করাই এটা আমরা এগুলো কিতা কয় কথা কোনো সকলে ঘুষ এটা কি হালাল না হারাম? এখন তারে যখন নিয়া ঘুষের টেহা দিছে তেনা 5 বছর পড়ে গেছে তেনা হুনছে আর রাশিয়াল মুর্তাসি কালাহুমা কালাহুমা ফিন্নার
এই ঘুষ দেউন না, ঘুষ নেউন না, উভয়ে কই যাইব জাহান নামও যাইব। এটা পড়ে গেছে কামরুল হুজুরের মাদ্রাসা, ওই 5 বছর বক্তব্য পড়া তে ঘুষের টেহারা দেখে সোফানি হয়ে গেছে গা। বেড়া তোরা টেহা ইটা দিয়াতে টেহা লাই দিয়া ফাইলাম ফালাইলা সিগনেচার করতেছে, টেহার লাগে না। ওই 5 বছর যে মাদ্রাসাত পড়ে গেছিল, তে যে হুন্না গেছিল, ওই ঘুষ খাওয়ান হারাম, তে যত টেহা হারাম, কিন্তু ঘুষ খাওয়ান হারাম। এর লেগিয়াতে এই ঘুষের ভাই ফিরাও চাইছে না। রেজাল্ট হইল একটাই, ওই 5 বছর মাদ্রাসাত পড়ার কারণে। ঠিক কিনা? আরো সহজ করে কই, আমরা গ্রাম দেশের মতো করে, হ্যাঁ, আরো সহজ উদাহরণ রইল। সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খাইছেন, সকালবেলা মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া কড়কুড়া ভাত খাইছেন। রাইতের ভাতরি শীতকাল্লা ইয়নো পানি লাগে না তো, এই কড়কুড়া ভাত খাইছেন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া রানছে এটা দিয়া। দুপুর বেলা দাওয়াত আছিল ফরিদ ডিলারের বাইক, খাইছেন গুস্ত দিয়া পোলাও দিয়া। রাইতের বেলা খান সাহেবের বাইক দাওয়াত, জাকির জাবাইত খাওয়াইছে বিরিয়ানি। এখন রাইতের বেলা খেয়াল করেন কইলাম সহালে কি তো মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া, দুপুর বেলা কিতা গরু গুস্ত দিয়া পোলাও দিয়া, রাত্রেবেলা কিতা। এখন রাত্রে যখন আপনি হুটতেন গেছেন, শরীরটা যখন গৈরান দিছেন, ফ্যাটটা যখন সাফা পড়ছে, একটা ড্যাক বার হইছে। এবার করে সত্য কইরা কইবেন, ড্যাকটার ভিতরে কি গুস্তের গন্ধ না মূলার গন্ধ? কিরে মূলার গন্ধ করে, মূলার গন্ধ হইলতে সহালে মূলা দিয়া হুটকির দ্বারা দিয়া খাইছে, এই মূলার দ্বারা দিয়া হুটকি দিয়া যে খাইছে, মাইদি দিয়া পোলাও খাইছে, কুরমা খাইছে, গুস্ত খাইছে, বিরিয়ানি খাইছে। কিন্তু আব্বা ওই ফইলার ডাকটা রাইতে বেড়াইয়া বার হয়। সুতরাং ফইলার খানাটা যদি রাইতে সবার শেষে পরেও ডেক দিলেও যদি ফইলার খানাটা বার হয়, ফইলা দিয়ে যদি তার কোরআন শরীফ পড়াই লাইতে পারো, তো মরণের আগ পর্যন্ত কোরআনের ডেক দিব। ঠিক কিনা? সবাই পড়ো আমিন। এবার বুঝছেন নি তারে মাদ্রাসাত পড়ার দরকার আছে নাকি নাই? দেখছেন নি মাশাআল্লাহ। তাহলে 1 নম্বরে মাদ্রাসার দরকার না, হইতে মাদ্রাসা পড়ব করতে মাদ্রাসা দরকার, এরপরে মাদ্রাসাত পড়িনা ফলাফাইন দরকার। যদি আমরা সবটি মানুষ বাংলাদেশে এই অন্তত 5টা বছর মাদ্রাসাত পড়তো, কলজাদার ভিতরে যদি আল্লাহর কুদুর ডল লইয়া কবরও যাইতে পারতো, তাহলে দেখলা হইল আমরা দেশ জীবনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হইল না। ঠিক নেই? ঠিক নেই? নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হয় কেড়ে। মনে করেন আপনি সাহেবাবাদ বাজারে একটা হাসপাতাল দিচ্ছেন, আমি ফিস সাহেব, আমি তো বিভিন্ন জায়গায় যাওয়ান লাগে, তো অনেকে হাসপাতাল নিয়ে আমার দোয়া করাইতে যায়। আমি বলি এই 8 নম্বর যাচ্ছে, তোমার কিন্তু পেনাল্টি দিয়া দিব, তোমারে বস তোমার যখন লাল কার্ড দেওয়া হয় মুঠার পাইবা। ঘটনা কি যেতেছে, ফিফা দিয়ে বৈশা থাক, মাই দিদি উঠতেছে, মার খাবা বলো, জোরে বলো, শেষ হতো। তখন তো আমি কইলেও তো কতক্ষণ পরে আর থাকতাম পারতাম না, তো উঠেন কিনতে আমিন কম কোন কথাটা কইতাম ইসলাম হাসপাতাল। আপনি আমার তো বিভিন্ন জায়গাত নেয়। একবার যাকি এক হাসপাতাল উদ্বোধন করতো নিচে সিফা। আমি কব এখনো তুমি হাসপাতাল করছো, ইয়া কোন দুঃখে এখন রুগী ফেলবে কো, টেনশন করেন না, হিসাব মিলাই রাখছি। আমি কি হিসাব? আল্লাহ আল্লাহ করে যদি 20টা সিজার ধরতাম পারি, 25,000 টাকা করে হইলো 5 লাখ। আমি খরচ কিরকম যাবো? 2.5 লাখ টাকা বিল্ডিং ভাড়া আর কারেন্ট বিল আয়া ফায়া এটি মিলাইয়া জিলাইয়া 50,000 ধরছি, মিলাইয়া আশা করি 3 লাখের ভিতরে 60 লাইতাম পারা। আল্লাহ আল্লাহ করে যদি 25টা এই ডেলিভারি কেস ধরতাম পারি, আর যদি 25টা সিজার করতাম পারি, প্রতিটা সিজারে 25,000 টাকা করে হইলে 20-25 কত? 5 লাখ। 25 দোকানে 50, 5 লাখ টাকা। হুজুর কোনো মতে 20টা সিজার ধরতাম পারলে 3 লাখ টাকা খরচ গিয়েও মাসে 2 লাখ টাকা কামাই। এবার আমরা দেশে বেহতেরা মানুষ নাই, এখন সব আমরা চালাক হয়ে গেছি গা। এবার আপনারা বিবেকের কাছে প্রশ্ন, এই হাসপাতালও কোনো বেড়াইতে যদি বউ লইয়া যায় যে আমার বউয়ের ঘরে বাচ্চা হইব, তুমি ডেলিভারি করাই দাও, এই ডেলিভারিটা কি নর্মাল হইব না সিজার হইব? ওইয়া যাইতে তো লইলেও তে থামাই লইব, কারণ তে জানে নর্মাল ডেলিভারি হইলে মাত্র 5,000, কোনো মতে ফ্যাটটা ফুস দিয়া লাউন গেলে 25,000। ঠিক নিও তো তে তো হিসাব মিলায় 5 লাখের। তে তো জীবনে অকরে ইহ জীবনে আমি ফোর্সিং ফেল ফিরা কইতাম পারো,
তের হাসপাতালও জীবনও নর্মাল ডেলিভারি হইতো না, ঠিক কিনা কও? কারণ তে তো হিসাব মিলাইতে আছে সিজারের। তে যখন দেখছে যে রুগী আইতে আছে ব্যাংকের কোনা দিয়া, তে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া রেডি হইয়া বইয়া লাইছে। কারণ তে জানে কোনো মতো আল্লাহ আল্লাহ করে ফুসটা দিতাম, পারলে তো 25,000, ঠিক নিও? তার এই হাসপাতালও জীবনও নর্মাল ডেলিভারি হবে কথা কেনা হবে। কারণ তে জানছে না আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী কয় এমন ভাবে আল্লাহরে ডাকো, এমন ভাবে আল্লাহর পথে চলো, এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ওই ডাক্তারে যদি চিন্তা থাকতো রে আমি যে নর্মাল ডেলিভারির জায়গা সিজার করতে আসি, কেউ দেখো কার না দেখো, আমার আল্লাহ দেখে নাকি দেখে না? কিয়ামতের ময়দানে বিচার কি নাগাই শরীফ হিসাবে করব না আল্লাহ করব? ফরিদ ডিলারে করব না আল্লাহ করব? খায়রুল আমিন হুজুরে করব না আল্লাহ করব? তাহলে তো তুই আল্লাহরে দেহাইয়া দেহাইয়া একটা মিনিট দেরি করলে তুই নর্মাল ডেলিভারি হইয়া যাই, তুই টেহার লোভে ফইরা বেডির যে ফুস দিয়া ফেট কেটে লাইছ, তোরে মানুষে ডাক্তার কয়। আমি কই তুই তো ছিনতাইকারী, তারও বড় ছিনতাইকারী। ছিনতাইকারী খিদার যন্ত্রণায় আন্দাইরও ফুস দিয়া মানুষের টেহা নেয়, আর তুই লাইট লাগাইয়া বেডির ফ্যাট কাটটা তুই টেহা কামাই করতে আস, ঠিক কিনা? তুই কি হুবের ডাহাই? তুই শিক্ষিত ডাহাই তুই, ঠিক কিনা কম? মানুষে করে আন্দাইরও তুই লাইট লাগাইয়া ডাহাই তুই তো, ঠিক নিও? আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। মুসলমান, আল্লাহর ভয় যদি থাকতো তাইলে ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আল্লাহর ভয় যদি ভাই আমরার অন্তরে থাকতো তাইলে আমরার কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিত না। আমিও তো এটা জানি ঘটনা, তা আমি গিয়া খাইতাম বসি পরে তান দিয়ে আইয়া কইতাছে যে হুজুর আপনারা আমরা সবাই সিগনালাইছি, আপনি মাছের মাথা রাখান, এটা বড় মাছের মাথা। এখান দিয়ে মনে করছে মাথা খাইতে দেরি হইব, আমি তো হালাই দিয়ে আইয়া পড়াম। তা আমার যখন মাছের মাথা দিছে এখান দিয়ে আইয়া, সেটা যখন মাত্র মাছের মাথাটা কিন্তু ভাঙিয়া সারছি, একটা দৌড় দিয়ে আইয়া হুজুর লঞ্চ সাইডা দিতে আছে। আমি তাড়াতাড়ি ফেকাটো দে, তাড়াতাড়ি বক্স দিয়ে লঞ্চ বইয়া বইয়া খান, যেহেতু লঞ্চে সাইডা দিতেছে এটা হালাই দিয়া যাওয়ানটা ঠিক হইতো না, ফেকাটো লো তাড়াতাড়ি। আরেকটা ইয়াকে হুজুর সারতে বুঝে কুদুর দেরি হইব খাইয়ে ওঠেন। আমি কিন্তু আমরা বুঝি আমিন কর। আপনারাও তো আমার ওয়াজও দিয়া সামনে দিয়ে আসরের নামাজ আন্না বইয়া রইছেন, এটা কইয়া বইয়া যদি কুদুর ফিচ্ছান যাইতো এই সুযোগও তো নাই। মার হাবা কর, এই মার হাবা জোরে কর। কি কারবার কি? ভয় নাই তো? ভয় না। ইঞ্জিনিয়ারের ফাইল আটকাইয়া ঘুষ খায়, ডাক্তারে বালা বেরিয়ে ফুস দিয়ে ফেটকে চালা, হেগুল দিয়ে গিয়া হেতে রডের ভিতরে রডের বদলি বাঁশ দিয়া বইয়া রইছে। আরে বড়বড়া তুই রডের বদলি বাঁশ দিয়েছ খেতে? তুই কাম লাগলে মোড়া রোডের জায়গা চিহন রোড দে, কাম লাগলে গড়ের জায়গা ফাটলা দে, তুই বাঁশ দিয়েছ খেতে? এখন তো কইলে তো আর বালা না, কইলে তো ভাবিলে হুজুর এত কথা কয়, তারে যেতে রডের এই ব্রিজের ভিতরে বাঁশ দিছে তারে একটা বাঁশ দেওয়ান রেখা। অসভ্য, তুই একজনের লাভের লাগিয়া কয় হাজার লোক এই রাস্তা দিয়ে চলাচল করে, কত হাজার লোক লক্ষ লোক চলে, তুই একবার লাভ করতে গিয়ে সরকারি ব্রিজের ভিতরে যে রডের মধ্যে বাঁশ দিলি, আর ব্রিজটা যে উদ্বোধনের আগে তো পুরোই লইয়া পড়লো। এখানে কি আবার 15 দিন পরে ব্রিজ আইব? কতক্ষণ আইব? আবার তুমি করছো কি আব্বা? কি করছো আব্বা? তুমি মরতা না, তুমি টেহা লইয়া কবরও যাইবা, 3.5 জায়গা পাইবা, 3 টুকরা কাপড় পাইবা, তুমি রাজা হওয়ার বাদশাহ, ফির সাব লাট সাব, মন্ত্রী হওয়ার এমপিও, তুমি ভুইয়া হওয়ার চৌধুরীও, তোমার 3 টুকরার বেশি দেওয়া হবে না। কোন রঙের ঘোড়া দৌড়াইতে আছো? টেহা দিয়া কিতা করবা? নাদান টাকা দিয়া করবা কি তুমি? গজব করে দিছে আমার দেশটা, ঠিক কিনা কও? এই মাদ্রাসার ফলাফল ও এই যে হুনো যে মারে দৌড়া দৌড়া ফিরতে আছে,
কোনো মাদ্রাসার ছাত্র আজ পর্যন্ত মারে ধইরা ফিরছে, যদিও কোনোখানে হইয়া থাকে এটা রেয়ার, কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র কোনো মায়ের উপরে হাত উঠাবে দূরের কথা, চোখ বড় বড় করেও তাকায় না, কারণ সে জেনেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই আব্বা আম্মা হইল জান্নাত অথবা জাহান্নাম। ভালো ব্যবহার করলে জান্নাত, খারাপ ব্যবহার করলে জাহান্নাম। তো এটা শিক্ষালাইছে ওহন্তে ভাল লগে চৌকালগি দিয়া কথা কয় না, ধমক দিয়া কথা কয় না। আর আমরা ফলাফাইন দি বেড়াইয়া মোবাইল কিনা দিছে না কেড়ে লাঠি দিয়া সুকেশের গ্লাস ভেঙে লাইছে না, তে তরকারিত নুন হইছে না কেড়ে তে মার মুহের উফরে নিয়ে তরকারির বাড়ি এটা দিয়ে হালাইছে না, বুঝছে না তো শিক্ষার অভাব। আর এই শিক্ষার জন্য এই মাদ্রাসা, ঠিক কিনা বলো? দরকার আছে নাকি নাই? 5টা বছর কমপক্ষে ফোরাই এনো, কথা কইব ফোরায়, কথা কইব ফোরায়, কথা কইব। এটি আপনার চোখের সামনে ঘটনাটি, এটা কোনো বানাইনা কথা না। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। কেড়ে কেড়ে ওখানে তো ঘন ঘন সিজার লাগে কেড়ে, আগে দি মাসাল্লাহ 10-12 জন দ্বারাই হয়েছে, কোনো সিজার মিজার লাগছে না, কি ঘটনা কি? ওখান দিয়ে হয় 1-2 জন, আবার সিজার কেড়ে। আপনারা কয় ভাই কইব? 5 ভাই 3 বোন, 8 জন। আমরাও 5 ভাই 3 বোন, আইস তো আমরা তো মনে কামরুল চান্দি কয়জন তোরা? 4 ভাই 1 বোন, চান্দি সংখ্যা কম ঠকছে। ডিলার সপ্তাহরা কয় ভাই কয় বোন? 4 ভাই 4 বোন, 8 জন। 8 যারা গাইতাম পারতাছি না, 8 জন না এসেও না। আমি রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম, সাহায্য দিতাম। টেকনাফ গিয়া দেখি এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি জিজ্ঞাসি কিতা করি কারা? আমরা রেচান্দি। আমি কই সব দেখি আপনার, কই 2 জনে পানি আনতে গেছে। 17 সিজার লাগছে না তো? সিজার লাগছে না তো? জাকির সিজার নাই। 17 মার হাবা কয় না রে। কিও আমরা দি 5 ভাই 3 বোন, আমার আম্মার তো সিজার লাগছে না, আপনার আম্মার সিজার লাগছে? আপনার আম্মার লাগছে? ওখান দিয়ে হয় 1-2 জন আবার সিজার লাগে কে রে? সিজার লাগে না, লাগায়। আল্লাহর ভয় অন্তরে নাই, এই জন্য আব্বা আমরা যেটা মধ্যে রেডি করতাম পারি। আয়ো এটা তো আসল খুশি। এর লাগিয়া নবী রাসূলরা ওই আলেম ওলামার উপরে দায়িত্ব দিয়ে গেছে। ও এই আলেম ওলামারা এই বুঝাইয়া মানুষ আল্লাহর পথে আনবো, এই আল্লাহর পথে আনার জন্য মাদ্রাসা করছে। 1 লাখ কামরুল হুজুরে পারতো না, আমার আদরের নাতে 1 লাখ সুলাইমানে পারতো না, ওই কামরুল ইসলাম সালিহি পারতো না, আনোয়ার হোসেন আশরাফি পারতো না, এমনি খায়রুল আমিন একলা পারতো না। এই এমনি মিলজিল করে সকলে মিল্লা জিল্লা আমরা চেষ্টা করতে আসি ফলাফান্ডি যেন দিনের পথে নেওয়া যায়। ও একটা কথা খালি শুনেছেন, একটা কথা কর, গোনা করতে যেই যেই জিনিস লাগে এটি বাংলাদেশও কোনটা নাই, কোনটা নাই বলে হুজুর গোনা করতে এই জিনিসটা লাগে, এটা আমরা এলাকা দিয়া নাই দেখা গোনা করতাম পারতাছি না, কোনটা নাই। গোনা করতে করতে যা লাগে সব আছে। একটা মোবাইল দিয়ে তো সেই গোনা করণ যায়, আর গোনা লাগে না তো, ঠিক কিনা কম? মোবাইল আছে, মাশাআল্লাহ টেলিভিশন আছে, তারপরে গিয়া আমরা তারার এই বিয়ার আগে দিয়া গায়ে হলুদ আছে, মুসলমানের নাম দিয়া। আমার এমন শরম করে মুসলমানের দাওয়াত করলে আরেক ফলার ইয়া কাটবো, কিতা কাটবো এটাও তো কইতাম পারতাছি না। হেটার ভিতরে কাঠ কইরা গায়ে হলুদ করে অনুষ্ঠান করে। দাদা যেটা করণ সুন্নত সেইটা কইরো না, যেটা করণ আকাম কুকাম সেইটা কইরো বালা। এই যে বাচ্চা হইলে আকিকা দেওয়া হইলো সুন্নত, মুসলমানের সময় কোনো অনুষ্ঠান নাই। আর আমরা এগুলো মুসলমানের সময় গরু জব কইরা, কাঠ কইরা, গায়ে হলুদ দিয়া, প্যান্ডেল কইরা তে এই অনুষ্ঠান করেনিও। যেটা নাই এটা আমরা তার আঞ্জা দিয়া ধরছে, যেটা আছে এটা বিদায় করে দিচ্ছে, ঠিক কিনা কও? যেটা আছে এটা বিদায় করে দিচ্ছে। ভাই কুদ্দুর চিন্তা করেন, আব্বা ও কুদ্দুর চিন্তা করেন। আমি মুস্তাক ফৈজি কেনা এই সাহেবাবাদের মতো জাগাত কথাটি কইরা যাইরা গীতাম ফাটতে আসি, অন্য হুজুর লইল কোনো মিছিল উঠতে গেল গল সিলি ফাইয়া ফল লইল। আমি যদি 6 মাস সাহেবাবাদ থাকি আমার কি জিগাইব কবে যাইবেন? কি জিগাইব কবে? তা আমি তো কথা কয়, আমি কথা কইতাম না, কথা কইব বেড়া, ঠিক না কও? এটা আমার দায়িত্ব, এটা আমার ফরজ দায়িত্ব। আমি কথা না কইলে আল্লাহ আমার টান দিয়া কিয়ামতের ময়দানে ফির সাবি সোড়া এগুলা আমার ওই দুইটা ফিরালি সরাই রাইব।
আর আমি যদি উচিত কথাটি কইয়া থাকতাম পারি, আল্লাহ কইব থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আসো আমাদের ভুবনে তোমাকে স্বাগতম। ঠিক কিনা? যার যার জায়গা থেকে তো কথা কইয়েন, আমি আমার জায়গাতে কথা কয়াম, এবার জায়গাতে কথা কইব, ডিলার সাহেবের জায়গাতে কথা কইব, জাকিরতে কথা কইব, ধুমদইরা থাকতে 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 আমরা আরো গজব কইরা দিছি। ঠিক কিনা কও? যেহেন যার জায়গা আছে কইবেন, এতে কোনো চিন্তার দরকার নাই, কইবেন। আরে বেড়া, নবীজির তে ভালো মানুষ আর আইসে আইবনিও, আর আগে আর আইসেনি, এবারে যত ভালো মানুষ হইয়া লাভ হয়েছে গীতা। নবীজি এত ভালো মানুষ, এবারে জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, মাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, সমাজ করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কও? নবীজির মতো মানছে ইসলাম মানার কারণে মক্কা ছেড়ে মদিনা যাইগাউন লাগে, কই নাগাইশের কেউ যদি ইসলাম মানার কারণে সাহেবাবাদ আউন লাগলো না, সাহেবাবাদের কেউ যদি ইসলাম মানার কারণে মাদাইয়া যাওন লাগলো না, তাহলে আমরার লাগে না কেড়ে নবীর লাগলো কেড়ে? বুঝা গেল নবী আপোষ করে নাই, আমরা আপোষ করে ফেলেছি। তাহলে রে চাল কইবেন, ফানি রে ফানি কইবেন। ইমান লইয়া যদি খবরও যাইতেন চান, এটা বেড়াইতে লেগে জেল জুলুম থাকবে। মনে রাখবা, সঠিকভাবে ইসলাম মানতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে। ইমান দেওয়া যাবে না, রাজি হচ্ছে কিন্তু হাত তুলে দেখা। প্রয়োজনে জীবন দেওয়া যাবো, ইমান দেওয়া যাবো নিও। এই ইমানের জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? আর ইমান টিকাই রাখার জন্য মাদ্রাসার দরকার। আমরা সবাই মাদ্রাসাটা সুন্দরভাবে হোক, রাজি আছি? তাহলে এক নম্বরে আমাদের সবার ঘরে ঘরে এই মাদ্রাসার ছাত্র, এই মাদ্রাসা বিল্লা কথা না, আমাদের সবার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র থাকবে। ঠিক কিনা বলেন? কথা না ঠিক কিনা? তে পড়ুক, কয়েক বছর পড়ার পরে কামলা স্কুলে গিয়ে ভর্তি হোক, নাহলে কি ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, কিন্তু তাকে ইসলামের বেসিক যে নলেজটা এটা তার পাওয়া লাগবে। ঠিক কিনা কন? তাহলে এক নম্বরে আমাদের ঘরে ঘরে ছাত্র থাকবে। দুই নম্বরে এই মাদ্রাসাটা আমাদেরকে টিকাই রাখতে হবে। দরকার আছে নাকি নাই? নতুন মাদ্রাসা হয়েছে, কষ্ট করে মাদ্রাসা করতে আছে, ওই ফলাফান যাই হয়েছে 70 জন। তো এই তান্ডিরে হুজুরে পড়াইতে গেলে সবাই কয় বলো আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো কেউ কয় আউযুবিল্লাহ, কেউ কয় বিসমিল্লাহ। কারণ হুজুরে যে আস্তে আস্তে কইছে ফিসের হাতে তো শুনছে না, এর লেগে একটা স্পিকার লাগবে। একটা স্পিকার হইলে তখন কি হইব, ওই হুজুরে কইব, জোরে সকলে শুনবো। এই প্যান্ডেলটার ভিতরে একজন আছেন নিজে হুজুর, এই হ্যাঁ জাকির স্পিকার দিয়ে দেয়, মারহাবা কর না কেন, জোরে কর না কেন, জাকির একটা স্পিকার দিয়ে দিব, মারহাবা বলো। এরা ওই মেশিন টেশিন সহ জাকির দিয়ে, হ্যাঁ সুন্দর করে যেন ঘুরান দিলে যেন আওয়াজ বাড়ে। হ্যাঁ মারহাবা কর না রে, জাকির স্পিকার দিব। ফলাফল শীতের ভিতরে আমি দেখছি এই যে ফ্লোর করে আরেক জ্বালা হয়েছে। এই যে এই চেয়ারম্যান সাহেব খেয়াল করছেন নাকি, আগে যে ফাঁকা আছিল মাইকটা গড় আছিল, এত শীত করছে না। ওখান যে টাইলস লাগা, আরে ফাড়া দিলে মাথার তাল খবর এখান কিনি কর। এই সুইটা সুইটা ফলাফেন্ডের কেমনে হুদবো, কেমনে ঘুমাইবো, হুজুর কার্পেট লাগে। কেউ আসেন নিজে হুজুর মাদ্রাসার যে কার্পেটটা লাগে, সামান্য একটু কার্পেট লাগবে, এত দামি কার্পেট দরকার নাই। এই জন্য আবার সুইটটা ফানুষ ফেসাব ফেসাব করে দিব। বেশি দামি কার্পেট হইলে এটি সাইয়া রাখতে পারতো না। এরকম কমের ভিতরে এই কিছু টেহা লাগলে একটা কার্পেট আসেন নি হচ্ছেন। আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ, একটা কার্পেটের লেগে একটু চাইছিলাম, পারবেন নি হচ্ছে 10,000 টাকা ওই আরও উফুরব। আমার শফিক ব্যাপারী সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, আমার এলাকার মানুষ, আমার কলজার টুকরা, আমার দরবারের বিশিষ্ট খাদেম জনাব শফিকুল ইসলাম, তারা গ্রামও এই কয় তারিখ, 18 তারিখ যান ইনশাআল্লাহ, রাতের 12টার পরে। মারহাবা বলেন। তারা গ্রামও মাহফিল আছে রাত্রে 12টার পরে আমার আলোচনা। তো শফিক সাহেব ইনশাল্লাহ উনি 10,000 টাকা কার্পেট, মারহাবা কর না কেন, ওই ফলা ফাইলে যে পানি খায় এখানে ফেডার অসুখ হয়ে দিকে পানি ভালো তো, বাংলাদেশে পানি আয়রন টারন আছে। একটা ফিল্টার লাগবো, ফিল্টার, পানির একটা ফিল্টার হইলে মার্শাল্লাহ কিনা। হিরণ ভাই, ও আমার নাতি, মার্শাল্লাহ আমার আদরের নাতি মোহাম্মদ হিরণ। কিরণ
হিরনে টাকা ফিল্টার দিয়ে দিব, তার আব্বার কবরটা যেন জান্নাত হয়, যেন তার আব্বারও ফিল্টার করে কবরে যেন জান্নাতি পানি টানি আইয়ে। মারহাবা কোন না কেন? মাশাআল্লাহ হয়ে গেছে, হয়ে যাবে। সামনের বছর মাহফিলের লাগিয়া মাইকের ভাড়াটা সামান্য কয়টি আইব? আচ্ছা বাইরে খেলাপ নাই, 10,000 টাকা দিয়ে লাইছি। মারহাবা হলো। ও সামনের বছর মাহফিলটা আমরা সুন্দর করে করাম আরো। তা আমি যে কই করাম, আমারে দাওয়াত দিলে না, লাইন করতে আছি কি দাওয়াত পাওনের। হ্যাঁ, সামনের বছর মাইকের ভাড়াটা দিবেন, পারবেন না? জন্য উঠতেন না, উঠতেন না কারা? কি নাম? ও আমার মিজানে, আমার কলজার টুকরা, আমার আদরের মিজানে সামনের বছর মাইকের ভাড়া। মারহাবা করে না কেন? সামান্য যায় হুজুর প্যান্ডেল করবো, এই প্যান্ডেলটা তো কটা টেহা দেওয়ান লাগে। আসেন নিহাজন যে হুজুর প্যান্ডেলটা আমি কইরা দেন, এই সামান্য কয় টেহা ভাড়া? ভাড়া মা এটা কি বেশি টেহা খরচ? প্যান্ডেলটার ভিতরে সামান্য কয় টেহা লাগবো? মাইক দিয়ে আলগে, আর দিনও মাহফিল করতাম পারলে লাইট দিন আইয়ে কেন? আল্লাহ লাইট দিয়ে আমরা লাইট। মারহাবা কয় না? পারবেন না একজনের প্যান্ডেলটা করে দিতেন? এটা কয় টেহা লাগবো প্যান্ডেলটা? একটা লোক নাই, আমার কলজার টুকরা নাই রে আল্লাহ। হ্যাঁ, প্যান্ডেল প্যান্ডেল নাই, একটা লোক প্যান্ডেলটা দৌড় না। এটা লই আমি সাহেবাবাদের মতো জাগাত আমি রাগাইশের হিসাবে যদি এতবার কোন লাগে, এটা কি সুন্দর? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব দিয়ে মারহাবা কয় না? কইছেন যে হঠাৎ দেরি করছেন কিনতে? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব পুস্টার, এটা পুস্টারটা ইয়া দিব। আবুল কালাম কো, খালাতো ভাই কো? প্রেস দিয়ে বইয়া রয়েছেন, আবার জিগান লাগে পুস্টার দিবেন রে। এটা দিবে এতক্ষণ ফটো দিচ্ছেন কেন? হ্যান্ডবিল দিবেন, জরিফানা করে দেওয়ান দরকার। পুস্টার হ্যান্ডবিল এটা দিব আবুল কালাম। মারহাবা কোন না কেন? কামরুলের বড় ভাই তারা আবার ওই পুস্টারের দোকান দিছে। এইটার লাগিয়া আপনারাও হাতে পুস্টার করে আনবেন, এলাকার মানুষ খরচ কম পাইবেন ইনশাল্লাহ। আমি কইয়া রাখছি যে ব্যবসা যে করবেন, কোনো বাংলাদেশও কোনো প্রেস গিয়ে যদি এর চেয়ে কম পায়, খবর আছে, ঠিক নিও? সকলটা কম রাখবেন, ব্যবসা করবেন বেশি, লাভ করবেন কম। আমরা আবুল কালাম ভাইয়ে পুস্টার করে দিব। মাহফিলের 10টা ব্যানার লাগবো, বাউনফাড়া একটা, সাহেবাবাদ একটা, বারেশ্বর চৌমুনি একটা, নাইগড়ের রাস্তার মাথাতে একটা, এমনি পশ্চিম দিয়া সাতটানির জায়গা, সাইডুকুল দিয়ে আপনি 10টা ব্যানার লাগাই দিব। কেরা আছেন যে হুজুর আমি 10টা ব্যানার করে দেন? কেন দিব? কোন সব? হ্যাঁ না, আমানত খান রৈন্যতান দিতে আছি। শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম সরকার 10টা ব্যানার করে দিব। আর আমানত খানে এই বছর আমরা যেটা খাওয়াইছি আমরা খাওয়াইব, ঠিক নেই? তোমরা ঠিক কও কি? তোমরা সকলে খাইছ? আমি ঠিক কইতাম পারাম, তোমরা কও কি? আগামী বছর নি খাওয়ায়। আমানত খান সাহেব উনি ওই আলেম ওলামা বিশিষ্ট সুদীজন যারা, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে। আমিন বলো না কেন? একজনে দাঁড়াও যে হুজুর কবরও তো মাটির বিছনা থুতন লাগবো, মাহফিলও বিছনা দিয়া দেন যেন জান্নাতি বিছনা থুততাম পারি। কয়টা ওগলা বাড়া আসুনি একজন, কয়টা ওগলা বাড়া মার্শাল্লাহ। কিনা দেলোয়ারে বাবুরসি, তোমার রান্দাড়ায় না হালাই দেও না চিন্তার উপরে। দেলোয়ার বাবুরসি সাহেব হগলা দিয়া দেবে সবার বসে। আরো বড় করে প্যান্ডেল করবা কামরুল, সামনের বছর বড় করে প্যান্ডেল সারা বেলা লাগাই লইব মাহফিল। মারহাবা কয় না? বড় করে প্যান্ডেল করবা, সুন্দর করে আয়োজন করবা। এই লোকজন দাঁড়াই রয়েছে, আমার খুব খারাপ লাগতে আছে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ তুমি কবুল করো। এই 2 দিন সিএনজি দিয়ে মাইকিং হইব। আমরা এখনো সিএনজি ড্রাইভার আছেন নি কেউ? সিএনজি ড্রাইভার? আচ্ছা, ড্রাইভার না থাকলে যে সিএনজির মালিক অথবা যে হুজুর একদিনের সিএনজি দিয়ে মাইকিং করতে যেইটা আর খরচ যা আমি দিয়া দেন, আছেন একজন? আছেন? মার্শাল্লাহ। কি নাম? মোহন ভাই। একদিনেরটা দিবেন না 2 দিনেরটা দিয়া লাগবে? দেওয়া আরো দিতে। মোহন ভাইয়ে 2 দিনের মাইকিং করাই দিবে, আর খরচে। মারহাবা বলেন না কেন? মার্শাল্লাহ। এখন আল্লাহ বলে পুস্টার হইছে, মাইক হইছে, তারপরে প্যান্ডেল হইছে। ও রাস্তার ভিতরে সাহেবাবাদ বাজারের দহিন মাথাতে একটা, আর কলেজের সামনে একটা, 2 জায়গার 2টা গেট করে দিবেন। কারা আছেন তারা? আপনার সৌজন্যে গেট হবে,
আপনার গেটের নিচে দিয়ে সিএনজি যাইব, অটো যাইব, কি সুন্দর না? আল্লাহ ধনুরা গেট দিবা, তুমি না আগে দিলা, কোনো অসুবিধা হইব নি কোনো? আচ্ছা মাশাআল্লাহ। কি তার নাম? দেলোয়ারে এই ইয়াও দিব, গেটও দিব। মারহাবা কর না কেন? এখন মাশাআল্লাহ আমরা সব হইছে, আপনারা না আইলেও সারবো, না আইলেও সারবো, সারতো। আরো দলে বলে আইবেন, জিয়েরে কবেন জিগো ঈদের সময় অনেক দরকার নাই, মাহফিলের সময় আইস, আইতে তোর হৌরে লই আইস, জামাইরে লই আইস, পুত্রারে লই আইস। এমনি গ্রাম ভাবি দেখা মেহমান একা ফেসাইকে থাকবো, মেহমানে সারা বেলা হয়ে যাবো গা। এই মাহফিলের কারণে এই সাহেবাবাদ গ্রামকে বাংলাদেশের মানুষ আবার নতুন করে চিনবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। আমি চাই পুরো মাঠ নিয়ে সুন্দর করে প্যান্ডেল করে এই সর্ববৃহৎ অনুষ্ঠান হবে এই কোরআনের মাহফিল। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই মাদ্রাসার তত্ত্বাবধানে আগামী বছর সবচেয়ে বড় মাহফিল হবে এখানে। আমি দিন হইলে আইতাম পারিনি, কি রাইতে তো নাই, রাইতে কোনো সম্ভাবনা নাই। 26 সাল পর্যন্ত আমার শাসালানের সুযোগ নাই। কইলাম না, আজও 4টা প্রোগ্রাম করছি, এইটা 3য় শেষ হইতেছে, 4র্থটা দাউদকান্দি। মার হাবা কর না কেন? আবার রমজানের শুরুতে আপনাদের দোয়ায় আল্লাহ করলে মালয়েশিয়া যাইতেছি, মালয়েশিয়াতে পরে ইনশাল্লাহ চলে যাইতে হবে সৌদি আরব, হ্যাঁ তা আওয়ার পরে ইনশাল্লাহ আমেরিকাতে যাওয়ার একটা কথা চলতে আছে। মার হাবা করা দেবো, আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন। আমি যেখানে যাই, আমি যত বড় মানুষ হই, আমি সবসময় মনে রাখি আমি আপনাদের মানুষ, ঠিক কিনা বলেন? আমি আসমানতে নাজিল হই নাই, আপনাদের দোয়ার বিনিময়ে মুশতাক ফয়েজি আল্লাহ এই জায়গায় নিয়ে গেছে। আপনারা সবাই এখনো দোয়া করেন, আমি বিশ্বাস করি আমরা সবাই মিলে দোয়া করব। আপনারা হয়তো সবাই শুনছেন, আল্লাহর খাস মেহরবানি সবাই শুনছেন, নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স দাদায় মাত্র 9 শতক জায়গা রেখে গেছি। আর হন এই ছেলে বসো, বসো।